আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে রাতে মেলা হলে কি কি হয়, আর আদৌ কি মেয়েরা যেতে পারবে নাকি পারবে না। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। মেয়েরাও রাত্রে মেলা দেখতে যেতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা রাত্রে মেলা দেখবেন। এখানে দেখতেই পারছেন যে একটি বোন কিন্তু একটা ছেলের সাথে আছে, সেটা তার ভাইও হতে পারে, তার বয়ফ্রেন্ডও হতে পারে, বা তার বাবাও হতে পারে। তো আপনারা মেয়েরা যেতে পারবেন যদি আপনার বড় ভাই থাকে বা আপনার বাবা থাকে, তবে তাদের সঙ্গে রাত্রে মেলা দেখাটাই সেফ। আর আপনারা যারা বয়ফ্রেন্ডের কথা ভাবছেন, একদমই এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। তাদের সাথে সেফ তো দূরের কথা, আরো বিপদ ডেকে আনবে। ঠিক আছে, যদি আপনার মেলা দেখতে মনই চাই, যদি ভাই না থাকে, যদি বাবা না থাকে, তবে রাত্রে নয় দিনে মেলা দেখার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে রাত্রে মেলা দেখলে আপনারা কি কি দেখতে পারবেন, বা আমি রাত্রে কি কি দেখতে পারলাম এটা আপনাদের মাঝে দেখাবো। তো আপনারা যে ভিডিওটি দেখছেন, এটা কিন্তু একটা কসমেটিকের দোকান। এখানে মেয়েদের যাবতীয় ধরনের কসমেটিক কিন্তু পেয়ে যাবেন। আর এটা কিন্তু আমার দেখতে খুবই সুন্দর লেগেছে। তারপরে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে মাঠে কাজ করা বা বাড়িতে কাজ করার জন্য বিভিন্ন কিন্তু সামগ্রী। এরপর যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের সবারই শৈশবের একটা অতি পরিচিত, অতি জনপ্রিয় একটা কাঠের ট্রাক, যেটা কিন্তু আমাদের বাবা মার সঙ্গে গেলে কিন্তু অনেক বাহানা করতাম যে এটা আমাকে দিতেই হবে, এবং 2 চাকার একটা কাঠের ঠেলা গাড়ি। আর মেয়েদের সব থেকে যে এটা পছন্দ সেটা হচ্ছে চালতা। আর এই চালতা কিন্তু দেখে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু মেয়েদের ছেলেদের অনেকেরই অনেক পছন্দ, যেটা কিন্তু আমারও অনেক পছন্দ, বিশেষ করে মেয়েদের একটু বেশি পছন্দ। তো এইটার দোকান কিন্তু প্রচুর ওঠে ভাই মেলায়। এরপরে দেখলাম কিছু শরবতের দোকান, যেটা কিন্তু আসলে খুব সুন্দর লাগে। এরপর যে বিনোদনটা দেখলাম সেটা হচ্ছে নাগরদোলা। আর এই নাগরদোলা মানেই কিন্তু মেলা। নাগরদোলা থাকবে না মেলাতে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। নাগরদোলা কিন্তু অনেক একটা আনন্দ, অনেকে আবার উঠতে পারে না, কারণ অনেকেরই মাথা ঘোরায়, যেমন আমারও মাথা ঘোরা, আমি কিন্তু উঠতে অনেকটাই ভয় পাই। তো নাগরদোলায় কে কে উঠতে পছন্দ করেন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। এরপর একটা মামাকে দেখলাম ঘটি গরম করে বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের পোশাক পরে। তো আসলে জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু অনেক কিছু করা লাগে, অনেক সংগ্রাম করা লাগে। এটাই তার বাস্তব উদাহরণ, যেটা আপনারা না দেখলে কি কখনোই বিশ্বাস করবেন না। এবার আসা যাক যারা ভোজন রসিক রয়েছেন বা মিষ্টি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু মেলায় খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, বিভিন্ন প্রকারের মিষ্টি পাওয়া যায়। যারা যে মিষ্টিটা পছন্দ করেন সেই মিষ্টিটা আপনারা মেলা থেকে কিনতে পারবেন, যা খেতে কিন্তু মেলার মিষ্টি অন্য মিষ্টি থেকে একটু বেশি স্বাদ লাগে। তো মিষ্টি কেনা এবং খাওয়া কিন্তু আমাদের শেষ। আর যা কিনেছি তা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিনে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর তেলে কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক এবং পেটের সমস্যার জন্য খুবই কার্যকর, উপকার করে থাকে। যারা আপনারা এই মেলা থেকে এগুলো খান, এগুলো খাওয়া বাদ দেন, প্রয়োজনে বাড়িতে ভেজে খান। এবার আসা যাক ফুলের রাজ্যে। যারা ফুল পছন্দ করেন, এটা দেখে আবার মনে করেন না বাস্তব ফুল, এটা কিন্তু কাঠের এবং কাগজের ফুল, যা আসলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, বাস্তবের মতো লাগে। এখানে বাঁশিও রয়েছে, অনেক খেলার তার রয়েছে। যারা মেলায় আসেন দিনে হোক বা রাতে, দেখতেই পারবেন যে আপনারা এইগুলো কিন্তু আলাদা দোকান হয়ে থাকে, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া বিভিন্ন কাঠে খোদাই করা আল্লাহ তাআলার নাম। এরপরে যে জিনিসটা দেখাচ্ছি এটার আমি নাম বলবো না, কারণ এটার নাম বললে চাকরি থাকবে না। কারণ আপনারা দেখে আপনারা বুঝতে পারছেন এই নেশায় যারা আছেন বা এই কাজে যারা লিপ্ত আছেন, ভাই আপনাদের অনুরোধ রইল এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন, তা নাহলে কিন্তু কিছু থাকবে না আপনাদের। ভাই লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা মনে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।